বিগত ফ্যাসিবাদী সরকারের নতজানি পররাষ্ট্রনীতির কারণে তিস্তা আলোর মুখ দেখেনি। তবে অন্তর্বর্তী সরকার শক্ত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ভারতের সাথে তিস্তা চুক্তি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে তিস্তা মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না সেটা তিস্তা পাড়ের বাসিন্দাদের উপর নির্ভর করবে বলে জানিয়েছে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে আপাতত ক্ষয়ক্ষতি রোধে তিস্তার ৪৫ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে বলে জানান তিনি। তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে এসব কথা বলেন দুই উপদেষ্টা। তবে নদী পাড়ের বাসিন্দাদের দাবি তিস্তায় স্থায়ী সমাধান। ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড হাতে তিস্তা অভিমুখে দুই তীরে বসবাসকারী হাজার হাজার বাসিন্দা। উদ্দেশ্য তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে অংশ নেওয়া। রোববার দুপুরের আগেই কাউনিয়া রেলব্রিজ সংলগ্ন তিস্তার পূর্বপার কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বিকেল 3:30টায় উপস্থিত হন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় তিস্তা নিয়ে সীমাহীন সংকট ও সমস্যার কথা তুলে ধরেন তিস্তাপাড়ের বাসিন্দারা। বলেন, বন্যা, খরা, ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে জীবনযুদ্ধে টিকে আছেন কোটি মানুষ। এ সময় নিজের কপাল পোড়া একখা দিয়ে দাবি তোলেন দ্রুত তিস্তা চুক্তির সংস্কার ও মহাপরিকল্পনা বাস্তবায়নের। গণশুনানি শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে তিস্তা আলোর মুখ দেখেনি। তবে অন্তর্বর্তী সরকারের তিস্তা চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেবে। এ সময় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তিস্তা চুক্তি বাস্তবায়নে আগে দেশীয় ব্যবস্থাপনায় তিস্তা নদীর ভাঙন রোধ করা হবে। গণশুনানিতে তিস্তা পাড়ের বাসিন্দা, স্থানীয় প্রশাসন ও তিস্তা বাঁচাও আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ সারাক্ষণ।